শহরে যখন যখন অপরাধ গভীর হয়েছে, যখন যখন অপরাধীদের আতঙ্ক বেড়ে উঠেছে, যখন যখন অপরাধের কালো মেঘ ঘনিয়ে এসেছে, তখন তখন এদের নাশ করতে সিআইডি নানান রূপে এদের সামনে রুখে দাঁড়িয়েছে। নতুন যুগের এই নতুন অপরাধের ওপর কড়া প্রহার, একদম নতুন কৌশলে সিআইডি স্কোয়াড সর্বদা এক পা এগিয়ে। সোনি ইয়েতে Hey, 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 yeah, 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 hey, 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 hey. ভাই দারুণ লাগছে। সেই পুরনো হুল্লোড়ের দিনগুলোর কথা খুব মনে পড়ছে না ভাই? ফেলে আসা দিন যতই পুরনো হোক না কেন, সব সময় নতুনই লাগে। সেই সব দিনের মজাটাই আলাদা ছিল। কোনো প্রশ্ন? এ পোপাট অতীতে নয়, বর্তমানে তাকিয়ে দেখ। কি দারুণ খেতে। হ্যাঁ ভাই, এখন আমি বস হয়ে গেছি, কিন্তু এখানকার পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হয়ে দারুণ লাগছে। বন্ধুগণ, একদম জমিয়ে আনন্দ করো। অ্যারেঞ্জমেন্ট আমি করেছি। এই রকের ভাষা শুনতে আমার কিন্তু হেভি লাগে। মিষ্টি কথা বললাম বলে হানি বলছিস? আমি হলাম টপার বেল্লু টপার। ওর কথা শুনতে কি কুল লাগে, তাই না? আরে ভাই, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস বে? হ্যাঁ, দারুণ মিউজিক চলছে, শুনতে পাচ্ছিস না? আরে দাঁড়ানোর জন্য না, এখন নাচতে হবে। চল চল গিয়ে নাচি। এর কথাটা শুনতে পুরো কুল লাগছে। এ কুল ওদিকে, কাল্লু কুল। আমি হলাম আগুন আগুন, বুঝলি? একদম পুরো আগুন, ছুলেই জ্বলে যাবে, বুঝলি? এর ভাষা শুনতে দারুণ লাগছে। সবারই নিজের একটা স্টাইল আছে। কোনো প্রশ্ন? ব্রো, আমার বাচ্চা রে তুই, আমার বাচ্চা। আরে কিটকিট, তুই আমার বাচ্চা। কি পার্টি দিয়েছিস বস? আমাকে কাঁপিয়ে দিয়েছিস, ঝাঁপিয়ে দিয়েছিস, তুই আমার বাচ্চা। ভাই সাহেব, চলো পার্টি এনজয় করি, চলো চলো। আইতাছি, এখন খাইতাছি, মজা পাইতাছি। কোনো প্রশ্ন? হ্যাঁ ভাই, তুই কেন বাঙাল ভাষায় কথা বলছিস? আমার মনে আনন্দ, আমি বাঙালে কাটি ছন্দ। আমায় বাধা দিস না, আমি তোর দিব্যি খেয়ে বলছি। আজকের দিনটা আমায় মজা করতে দে রে আমার ভাইটু তোতারাম। সারাদিন পার্টি করব আমি। মজাই হয়। যে ঠিক মতো মজা করতে পারে না, তার জীবনটাই ব্যর্থ। আজ আমি জীবনের সেরা মজা করছি রে ভাই আমার। পোপাট, কেমন হলো তোর পার্টি? ঝিনচাক, আমি দারুণ ডান্স করেছি ভাই, লুঙ্গি নাচিয়ে। হ্যাঁ, কিন্তু তুই তো লুঙ্গি পরিসনি। আরে আমি ওরকম কথা বলি রে বাচ্চা। বাচ্চা? আমি বাচ্চা নই, আমি এখন বড়। কি হয়েছে? এসব তুই উল্টো পাল্টা কি বলছিস? এসব রকের ল্যাঙ্গুয়েজ বুঝলি ঘেচু? কোনো প্রশ্ন? হ্যাঁ, আমার প্রশ্ন আছে। তোর কোনো ভাইদের এমন কথা বলতে আগে শুনিনি। এই খেজুর, মগজের কলিজা ফ্রাই বানাবার চেষ্টা করিস না, নয়তো কোপচায় নিয়ে ল্যাপচা করে দেবো। জোরদার নামে দিব্যি গলে বলছি। আরে অনেক বলেছিস, এবার ঠিক মতো কথা বল, নইলে ম্যাডামকে বলে দেবো। আরে টেনশন নিস না রে, আমি তোর জন্য খাস্তা পার্শে ফ্রাই এনেছি। আরে দারুণ তো পার্শে ফ্রাই, তোর তুলনা নেই ভাই। পোপাট, তুই এভাবে বললে সবাই গুন্ডা ভাববে। রাস্তায় কেলানি খাবি। হতে পারে পুলিশ তোকে ধরে জেলে পুরে দেবে। দেখলি তো? হ্যাঁ দেখলাম, কিন্তু ভাইরা ভয় পায় না বাচ্চু। হানির নামে দিব্যি গেলে বলছি, আমি আগুন ভাই, আগুন। কেউ টাচ করলে পুরো জ্বলে যাবে। কোনো প্রশ্ন? তুই বন্ধু নোস, তুই ভালোবাসা নোস, তুই কৃতজ্ঞ নোস, এমনকি তুই আগুনও মনে হচ্ছিস না। তাহলে কি মনে হচ্ছে? ভাগার লাগছে দেখে ভাগার। এবার বল। আরে তুই চিল কর না বাচ্চা, এটা ভাই লোকদের স্টাইল আছে রে, তোর মগজে ঢুকবে না। ফিসটা দারুণ খেলাম রে, মনটা গার্ডেন হয়ে গেল রে। আরে তুই আবার শুরু হয়ে যাস না। এক পার্টি যথেষ্ট, চল ও দাদাগিরি করতে গিয়ে আবার ঝামেলা না বাধায়। আমাকে আওয়াজ দিচ্ছ? আমি রিপোর্টার সাইটি ক্যামেরা পারসন পিঙ্কিকে দিয়ে তোমাদের শাস্তি করে দিতে পারি, বুঝেছো? ও ম্যাডাম, আমাদের দেখিও না বেশি দাম, আমরা নই চিনি কম। কেন আমাদের ভুল বুঝছো সুইটি গার্ল? আর আমার ব্যাপারে তোদের কি ধারণা ভাইটুরা? যা যা বাড়ি যা, না হলে খুব মার খাবি। এই খেজুর,
যার কপালে ফুটো থাকে না সে কখনো সাঁতার কাটতে যায় না, না বুঝলে বল? এই কেডা তুই? আরে আমি হলাম সেই পাট যাতে ধাক্কা খেয়ে ঘূর্ণিঝড় নিজের পথ বদলে দেয়। তুই তো আমার কাছে নস্যিরে বাচ্চু। হ্যাঁ তুই জানিস না আমি কে, বুঝলি? তোরা হলি সেই লুচ্চা যারা মেয়েদেরকে দেখলে টোন করিস আর মার খাস। কে মারবে আমাদের? এই কালী পটকা? অ্যাটম বমকে কালী পটকা ভাবছিস? যদি ভাবিস পকেটের বেরেন চাটবো তবে কিন্তু আমি ফাটবো। এই ঝিঙ্কুর 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 যা এখান থেকে পাতলা হওয়ার প্রাণ বাঁচা। আরে বাপ, পোপট কি স্টাইল তোমার। ধানি পটকারা পালা, নয়তো ছাল ছাড়িয়ে ডুগডুগে বাঁচিয়ে দেবো। কোনো প্রশ্ন? আমাদের হুমকি দিচ্ছিস? অনেক হয়েছে চুকিতকিত, এবার তোদের সঙ্গে কাবাডি খেলবো রে। আরে এলাকায় নতুন দাদা এসে গেছে, গুরুকে গিয়ে বলতে হবে চল। এবার বলো সুইটি কেমন দিলাম ফাইট? আমি কি বলবো বস, তুমি তো পুরো নাচিয়ে দিলে। কিন্তু জানো কাকে নাচালো? ওরা গজ্জু ঝামেলার গুন্ডা ছিল। আরে ওরা এখন গজ্জু ঝামেলাকে বলবে। গজ্জু ঝামেলা আসবে, পোপটকে পাপড় বানাবে আর ফুটপাতে শুকিয়ে দিয়ে চলে যাবে। আরে ও কি আসবে? পোপট ওর এলাকাতে গিয়ে ওর ব্যান্ড বাজিয়ে দিয়ে আসবে। কি বলছো বস, ওকে দিয়ে ক্ষমা চাওয়ানো যাক? হ্যাঁ ঠিকই বলেছো, আমিও সঙ্গে যাব। বা ভাইডো, তুই বন্ধুর জন্য গজ্জু ঝামেলার সঙ্গে লড়াই করবি? না, আমি দূরে দাঁড়িয়ে তোকে মার খেতে দেখে আনন্দ পাবো। এইসব ছাড়ো, চলো পোপট। পোপট বন্ধুত্ব নিয়ে সবসময় জ্ঞান দিতে থাকে, আজ ওর বন্ধুত্বের দরকার। চলো। এই গজ্জু মস্তান, কোথায় লুকিয়ে বসে আছিস? বাইরে বেরো, পোপট ভাই এসেছে। সুইটি, তুমি কি একটু বেশি বলছো না? পালাও পালাও, আরে পালাও গজ্জু দাদা পালাও। আসছে, গজ্জু দাদা আসছে। ভাই এই পাড়ার নতুন দাদা হতে চায়। ভাই 3টে চা দাও দেখি, চিনি কম। 3টে কেন? আমাদের পোপট খাবে না? না, আজ পোপটের চা খাওয়ার দিন নয়, আজ ওর স্পেশাল মাসাজ করবার দিন। গুরু এই আমাদের মেরেছিল। হ্যাঁ হ্যাঁ, এবারে গজ্জুকে ও মেরে আসবে। আরে আরে আরে, নিজের এলাকাতে তো ডগিও নিজেকে সিংহ ভাবে। সাহস থাকলে আমার পাড়ায় এসো পরের বছর। পোপট ভাই, তুমি তো আজ গজ্জুকে ধুতে এসেছিলে, আজ ধুয়েই ফেলো। এই গজ্জু, ঠিক করছিস না তুই? আরে সুইটির সামনে মারলে মার সোজা বুকে লাগবে। মনের আঘাত মুছেও মোছা যায় না রে। আর সে মানুষ হোক বা পোপট, সে বদলা নিয়েই ছাড়ে। তুই আমায় মেরে দারুণ ভুল করবি। আরে কেমন গুন্ডা রে তুই? এরিয়া আমার, চ্যালেঞ্জ তুই করলি আর মেয়েরে আমি ঠিক করবো না? হ্যাঁ হ্যাঁ, পালাচ্ছিস কোথায়? দাঁড়া। এই গজ্জু চজ্জু খজ্জু, যাই হোস না কেন তুই, এখনো তুই এমন কেউ গোটানোস যে তোর সঙ্গে আমায় লড়তে হবে। তোর জন্য তো আমার এই 3 চালাই যথেষ্ট। কোনো প্রশ্ন? আরে ভাই, পোপট খজরামি করে আমাদের সামনে এগিয়ে দিয়েছে। হ্যাঁ তুই লড়বি? হ্যাঁ তুই তো জানিস না যে আমি কে। তুমি বাসি মিষ্টি, হ্যাঁ অনাথ সৃষ্টি, হ্যাঁ শরীর জুড়ে অপুষ্টি। হ্যাঁ কি বললি? এমনটা লোকে বলে, কিন্তু আমরা জানি আপনি গ্রেট গজ্জু ভাই। গজ্জু ঝামেলা, আপনার সঙ্গে লড়তে যাবো কেন আমরা? হ্যাঁ, ঝগড়া শেষ, মুখ মিষ্টি করো। আরে করছিসটা কি? ঠিক মতো খাওয়াতেও পারিস না। আরে ক্রিম তো বাইরে এসে গেছে, আমি মুছে দিচ্ছি।
গুরুর সাথে চালানো হচ্ছে। আরে আরে করছিসটা কি? যখন দুজন বড় মানুষ নিজেদের মধ্যে কথা বলছে তখন বাচ্চাদের মাঝখানে ফোরন কাটা ঠিক নয়। মার 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 খালি বড় বড় কথাই বলছো, কাজের বেলা কিচ্ছু না। এই কাজু সাহস থাকলে পোপটের সঙ্গে লড়াই করে দেখা। ওই পোপট মুখ খোল। শাবাশ পোপট। আরে ওদিকে দেখো, ওর তো একসাথেই হালুয়া টাইট। ছেড়ে দে সরি ভাই, আজ থেকে তুই এরিয়ার ডন। আমি চলে যাব এই শহর ছেড়ে, তুই ছেড়ে দে আমায়। আগে তোর এই ছেলে পোলাদের বল সুইটির কাছে ক্ষমা চাইতে। আরে এ কি, আমি আওয়াজ দিনি তাও আমিও ক্ষমা চাইছি। সিস্টার, আজ থেকে আমি কবিতা লিখবো, মজদুরি করব, কিন্তু গুন্ডামি কখনো করবো না। জফট বলো সুইটি, দেখলে তো ট্রেলার? ইয়েস, কি পাওয়ার, কি স্টাইল তোমার। আমি তো তোমার ফ্যান হয়ে গেছি। ব্যাস তোর এই স্টাইল বজা রাখ। আজ থেকে গজু জামেলার দিন শেষ। এখন থেকে শহরে বাল্লু বুলডোজার, টিল্লু টিকলি, বাপ্পু থাপ্পড় সবাইকে নিজের আন্ডারে নিয়ে শহরের 1 নম্বর ডন হয়ে যা তুই। আরে না ভাই, শুধু একদিনের এক্সপিরিয়েন্সের জন্য দাদা সেজেছিলাম, বাকি গ্যাংদের ইন্সপেক্টর পান্ডা সামলাবে। হ্যাঁ, তার মানে তোর রকবাজি ভাষার দি এন্ড। হ্যাঁ, সে ভাষা হোক বা বাতাসা, যে তোমার শত্রু হয়ে যাবে তার থেকে দূরে থাকাই ভালো। কোন প্রশ্ন?